তো মেনে নিবে না। আমি তাকে প্রস্তাব দিয়েছি, মন্ত্রণালয়কে বলেছি এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে প্রত্যেক হারে দিতে হবে। মন্ত্রণালয় বলেছেন আপনাদের প্রত্যাশা বলেন, আমরা বলছি আমি এখন আপনাকে বলতে পারবো যে আমাকে সরকারি নিয়মে 45 দেন, কিন্তু বাজেট তো পাস হয়ে গেছে, আমি বললেই তো এত বড় দাবি চাইলেও তারা পারবে না। আমরা দাবি জানিয়েছি কমপক্ষে আমাদের বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে 20% দিতে হবে, আমরা দাবি জানিয়েছি। ওনারা আমাদেরকে বলেছেন আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা একমত, আপনারা আপনাদের প্রত্যাশা অনুযায়ী এটার জন্য কত টাকা হিসাব লাগবে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এটা আপনারা দেন, আমার মিনিস্টার কাজ করবে। এরপর আমরা এটা সামারি তৈরি করে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো, কিন্তু আমরা আপনাদের এই দাবিটার ব্যাপারে একমত যে এটা পার্সেন্ট আকারে হোক। প্রাথমিকভাবে বলতে পারে শিক্ষা মন্ত্রণালয় পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দেওয়ার প্রাথমিকভাবে বিষয়টা তারা মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন পার্সেন্ট কতটুকু হবে এটা আগামী দিনের আন্দোলন, আগামী দিনের কূটনৈতিক তৎপরতা আপনার নির্ভর করবে। এই জন্য মেডিকেল ভাতার ব্যাপারে আমরা এত চাপাচাপি করি নাই, আমরা মূল ফোকাসটা দিয়েছি বাড়ি ভাড়ার উপরে। আমি বলছি আপনি যদি আমাকে 20% বাড়ি ভাড়া দেন, মেডিকেল আপনি 500 থেকে 1000 করলে আমাদের আপত্তি নাই, কারণ আমার বাড়ি ভাড়াটা প্রতি মাসে আমাদের এমপি শিক্ষকরা পাবে। এবং আমি আপনাদেরকে বলতে চাই এত বলিষ্ঠভাবে আমরা কথা বলেছি এটা আপনারা কল্পনা করতে পারবেন না, চোখে চোখ রেখে কথা বলেছি আমরা ইনশাল্লাহ। সুতরাং শান্তি বিনোদনের ব্যাপারে আমরা কথা বলেছি, তারা বলছেন এটা তো স্যালারির সাথে হয়, তো শান্তি বিনোদন স্যালারির সাথে যেহেতু হয় আপনারা তো ভাতা পান, এটা স্যালারি না, এটাকে আইনগত কি প্রবলেম রয়েছে এটা আমরা খোঁজার চেষ্টা করতেছি, এটা কি করা যায়। আপনাদের বদলি নিয়ে বিভাজন হয়েছে এটা আমরা জানি, বদলি বিভাজন হওয়ার কারণ হয়েছে একটা অংশ দেওয়ার কারণে আরেকটা অংশ রিট করে বদলিটাকে বন্ধ করে দিয়েছে। আমি বদলি